নমস্কার, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দমাস রিলেটেড প্রবলেম, আনন্দমাস রিলেটেড প্রশ্ন আমি প্রত্যেকদিন আপলোড করি। আজকেও এসেছি আনন্দমাস রিলেটেড প্রার্থনা কবিতা নিয়ে এসেছি। প্রার্থনা কবিতা প্রিয়ঙ্কদা দেবীর। এটা ত্রিপুরা স্কুলের সিলেবাস অনুযায়ী আমি প্রশ্নের উত্তর লিখে দিলাম। তো অতএব ত্রিপুরা স্কুলের সিলেবাস অনুযায়ী আমি প্রশ্নটা লিখলাম। ক্লাস 4-এর প্রিয়ঙ্কদা দেবীর লেখা প্রার্থনা কবিতা। তার এখানে দেওয়া আছে কি উত্তরপত্র আমি যেটা করেছি, প্রথমে একটা কয়েকটা ঠিক, তারপরটা ঠিক, তারপরটা ভুল, তারপর ঠিক, তারপর ঠিক, তারপর ঠিক, তারপর ঠিক। তো এখানে শূন্যস্থান পূরণ আছে। আমার ফুলের আধার হবে সুগন্ধে মন তুষি দয়াময়, সাথে সাথে বল বিধান জীবন সন্ধ্যার সর্বশক্তিমান। তো তিনেদের কতে 6 পর্যন্ত যে আছে উত্তরগুলো আমি লিখে দিলাম। প্রশ্নগুলো তুলিনি, বড় প্রশ্ন তুলেছি। প্রার্থনা কবিদের কবি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। কবির কাছে সর্বশক্তিমান হলো ভগবান। কবি প্রাণপণে দুঃখী ও অনাথ মানুষদের সেবা করতে পারে সর্বক্ষণ। তার জন্য কবি অন্ধে জ্যোষ্ঠীর মতো হতে চেয়েছেন। কবি এই কবিতায় শীত ঋতুটির নাম করেননি। এবার আছে চয়ের কাছে থাকো সর্বশক্তিমান বলতে কবি বোঝাতে চেয়েছেন ভগবানের কাছে থাকলে সর্বদা সারাক্ষণ পাশে যদি থাকে তাহলে প্রাণে বল পাওয়া যাবে। এবার আছে 6 দিন দুঃখীরা ভগবানের উপর নির্ভর করে থাকে। কবি জীবনের বর্গের্য কবি জীবনে ভগবানের সান্নিধ্য পেতে চান। ইয়রটা হচ্ছে সেই সান্নিধ্য পেয়ে কবি দুঃখী অনাথের সেবা করতে চান। এবার 4 কী আছে, কবি তার জীবনের প্রতি মুহূর্তে কার সান্নিধ্য চেয়েছেন, কেন চেয়েছেন? তো কবি তার জীবনের প্রতি মুহূর্তে ভগবানের সান্নিধ্য চেয়েছেন। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তার সান্নিধ্য আমরা প্রকৃত আনন্দ লাভ করি। তিনি আমাদের সাথে থাকলে আমাদের জীবন সুন্দর হবে। তাই কবি জীবনের প্রতি মুহূর্তে ঈশ্বরের সান্নিধ্য চেয়েছেন। এবার কি আছে, কবি তার জীবনকে কেমনভাবে গড়তে চেয়েছেন? কবি তার জীবনে মানুষের সেবা করতে চেয়েছেন। তার জীবন যেন ফুলের মতো পবিত্র হয়। তিনি যেন সারা জীবন অন্ধ, আতুর, দুঃখী ও অনাথ মানুষদের সেবা করতে পারেন। ঈশ্বর যেন তার প্রাণে জোর দিয়ে মনে বল দিয়ে তার কাজ করার শক্তি দেন। তিনি যেন মানুষের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করতে পারেন। প্রশ্ন, কবি কিভাবে দুঃখী অনাথের সেবায় নিজেকে নিয়োজিত করতে চেয়েছেন? একজন অন্ধ মানুষ তার যষ্টি ছাড়া চলাফেরা করতে পারে না। কবি এখানে অন্ধের সেই যষ্টি হতে চেয়েছেন। দুঃখী মানুষ ও অনাথদের পাশে অন্ধের যষ্টির মতো নির্ভর হতে চায়, প্রাণপণে তাদের সেবা করতে চান। এখান দিয়ে আছে অন্ধের যষ্টির মতো করো গো আমাকে, কে কাকে একথা বলেছেন? অন্ধের যষ্টির মতো উক্তিটি বক্তা করেছেন কেন? কবি ভগবানকে এই কথা বলেছেন। অন্ধ মানুষ যষ্টি নিয়ে চলাফেরা করে কারণ তাদের কাছে যষ্টি সহায় সম্বল। কবিতায় দুঃখী ও অনাথের পাশে অন্ধের যষ্টির মতো হতে চেয়েছেন। কবিতায় ঈশ্বরকে কী নামে সম্বোধন করা হয়েছে? প্রার্থনা কবিতায় কবি ঈশ্বরকে দয়াময়, ঈশ্বর, ভগবান, সর্বশক্তিমান বলেও সম্বোধন করা হয়েছে। প্রশ্ন আছে যে প্রার্থনা কবিতায় কবি কার কাছে কি প্রার্থনা করেছেন, এরকম প্রার্থনা করার কারণ কি? প্রার্থনা কবিতায় কবি ঈশ্বরের, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। কবি মনে করেন কেউ বিপদে পড়লে তিনি তার সাহায্য করবেন। গরিব, অসহায়, অসুস্থ মানুষদের তিনি সেবা করবেন। মানুষের সেবা করার কাজে ঈশ্বর যেন তাকে সাহায্য করেন। দয়াময় যেন সব সময় তার সাথে সাথে থাকেন। কবি যেন সকল সময় সব অবস্থায় মানুষের সেবা করে যেতে পারেন। এখানে বড় প্রশ্ন আছে, পবিত্র সুগন্ধ যেন সবাকার মন তুষি আনিবার। আলোচ্য পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত? কবিকে কিসের সুগন্ধের কথা বলা হয়েছে? এখানে তুষি আনিবার কথাটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? আলোচ্য পঙ্ক্তিটি প্রার্থনা কবিতার অন্তর্গত। কবি হলেন প্রিয়ঙ্কদা দেবী। তুষি আনিবার কথাটির আক্ষরিক অর্থ হল তুষ্ট করি। ফুলের পবিত্র সৌরভে সবার মন তুষ্ট করতে পারেন কবি এই প্রার্থনা করেছেন ভগবানের কাছে। এবার আছে, ওগো দয়াময় তুমি থাকো সাথে সাথে। দয়াময় কে? এই কবিতায় কবি তাকে আর কি নামে অভিহিত করেছেন? দয়াময় কবি সাথে সাথে থাকতে বলেছেন কেন? ঈশ্বর সবাইকে দয়া করেন বলে তিনি দয়াময়। এই কবিতায় কবি তাকে ঈশ্বর, ভগবান, দয়াময়, সর্বশক্তিমান নামে অভিহিত করেছেন। কবি মনে করেন যদি কেউ বিপদে পড়েন তাহলে তাকে সাহায্য করবেন। গরিব, অসহায়, অসুস্থ মানুষদের তিনি সেবা করবেন।
মানুষের সেবা করার কাজের ঈশ্বর যেন তাকে সাহায্য করবেন, দয়াময় যেন সবসময় সাথে থাকেন, কবি যেন সকল সময় সব অবস্থা মানুষের সেবা করতে পারেন। এটা হচ্ছে প্রার্থনা কবিতা প্রিয়ঙ্বদা দেবীর। উত্তরপত্র আমি লিখলাম ত্রিপুরা স্কুলের সিলেবাস অনুযায়ী, আনন্দময় স্কুলের সিলেবাস অনুযায়ী। অতএব ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, টাটা, বাই বাই।